হুম, আমরা 15 মিনিট টাইম, 15 মিনিটে পুরো ওয়েব অপটিক্স এর রিভিশন করবো, কি কি কোশ্চেন বেস্ট আসতে পারে পরীক্ষায় এটাই দেখবো। ঠিক আছে, চলো স্টার্ট। ওয়েব অপটিক্স এর প্রথমে যেটা আছে তরঙ্গ মুখের সংজ্ঞা। তরঙ্গ মুখের সংজ্ঞা মাস্ট। তারপর আছে কি কি চিত্র। চিত্র কি বলেছিলাম, এরকম বিন্দু উৎস হলে, বিন্দু উৎস, বিন্দু উৎস হলে তরঙ্গ মুখ কেমন হয়, বিন্দু উৎস এরকম, এরকম আলোগুলো যাবে। তরঙ্গ মুখ সবসময় আলোক রশ্মির সঙ্গে কেমন হয়, লম্ব হয়। এরকম কেমন, এরকম ছবি ছিল, এটাকে বলবো গোলাকার। তারপর বলেছিলাম সমান্তরালে যদি আলোক রশ্মিগুলো এরকম সমান্তরালে আছে তখন কেমন হবে, এইরকম হবে, যেটাকে বলেছিলাম সমতল। তারপর কি বলেছিলাম রৈখিক আলোক উৎস হলে, রৈখিক, রৈখিক আলোক উৎস হলে কেমন হবে। এগুলো জাস্ট তোরা একবার রিভিশন দিয়ে দে আমার সাথে সাথে। চোঙাকৃতি হবে, রৈখিক আলোক উৎস হলে চোঙাকৃতি। তাহলে বিন্দু উৎস হলে কেমন হবে, গোলাকার। অসীম দূরত্ব থেকে আলো আসলে যদি বলে, বা আলোক রশ্মি যদি সমান্তরাল হয় তখন কেমন হবে, সমতল। আর রৈখিক হলে কেমন, চোঙাকৃতি। ওই পর্ষদের কোশ্চেন একটা ছিল যে এরকম একটা বিন্দু উৎস, তার তরঙ্গ মুখ, কিন্তু তারা পরে একটা লেন্স লাগিয়ে দিল। যখনই বিন্দু উৎসরা পরে উত্তর লেন্স লাগিয়ে দিবে তখন বিন্দু উৎস গুলোকে আলো এরকম যাবে, যাওয়ার পর কিন্তু সমান্তরাল হয়ে যাবে। তাই তোরা বিন্দু উৎস দেখেই, বিন্দু উৎস দেখে তোরা আবার গোলাকার করে দিসনি, কারণ বলেছে লেন্সের পরে আলোক রশ্মিটা কেমন হবে। তাহলে বিন্দু উৎস থেকে যাওয়ার পর উত্তর লেন্সে পড়ার পর সেটা সমান্তরাল হয়ে যাবে, আর সমান্তরালের আলোক রশ্মি কেমন হয়, সমতল। তার ছবিটা এরকম হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে পরে হলো হাইগেন্স এর নীতি। তারপর হাইগেন্স, হাইগেন্স এর নীতি কি বলেছিলাম, যে একটা বিন্দু উৎস যেটাকে বলে প্রাইমারি সোর্স, এই প্রাইমারি সোর্স থেকে একটা নির্দিষ্ট দূরত্বে কি সৃষ্টি হবে বলেছিলাম, প্রাইমারি সোর্স থেকে একটা নির্দিষ্ট দূরত্বে তরঙ্গ মুখ সৃষ্টি হবে। ওই তরঙ্গ মুখের প্রতিটি বিন্দু কি হিসেবে কাজ করবে, গৌণ উৎস। গৌণ উৎস যে সৃষ্টি হবে সেটাকে বলছি অনুতরঙ্গ। অনুতরঙ্গের সম্মুখ দিকে যদি ট্যানজেন্ট আনা হয় তাহলে যে নতুন তরঙ্গ মুখ সৃষ্টি হবে সেটা সমদশায় সমবেগে সমমাধ্যমে চারিদিকে ছড়িয়ে পড়বে। হাইগেন্সের নীতি ভালো করে পড়ে যাবি, হাইগেন্সের নীতি পড়ে যাবি। এবার চলে এসেছি চল ব্যতিচার। আচ্ছা, হাইগেন্সের নীতির ড্রব্যাক, ড্রব্যাক মানে সীমাবদ্ধতাও পড়তে পারে। সীমাবদ্ধতা, সীমাবদ্ধতাটা বলবি, শুধু সম্মুখ, এই বলেছে না সম্মুখ দিকে ট্যানজেন্ট টানলে, সে শুধু ওটাই বলেছিল কিন্তু পার্শ্ববর্তী তরঙ্গমুখের কথা বলেনি, এটা সীমাবদ্ধ। পার্শ্ববর্তী তরঙ্গমুখের কথা বলেনি হাইগেন্স, এটি তার সীমাবদ্ধ, এটাও পড়তে পারে। হাইগেন্সের নীতিও তার সীমাবদ্ধ। নীতিটা কি বলবি না, প্রাইমারি উৎস থেকে একটা নির্দিষ্ট দূরত্বে কি সৃষ্টি হয়, তরঙ্গমুখ। তরঙ্গমুখের প্রতিটি বিন্দু কি উৎপন্ন করে, গৌণ উৎস। ওই গৌণ উৎস থেকে যেটা সৃষ্টি হয় সেটা অনুতরঙ্গ। অনুতরঙ্গের সম্মুখ দিকে যদি ট্যানজেন্ট টানি সেটা হচ্ছে নতুন তরঙ্গ মুখ। এইভাবে সমসত্ব মাধ্যমে সমদশায় সমবেগে চারদিকে ছড়িয়ে পড়ে। আর এর সীমাবদ্ধতাটা কি না, পার্শ্ববর্তী তরঙ্গ মুখের কথা হাইগেন্স কিন্তু বলেনি। তারপর ব্যতিচার। ব্যতিচারে যেটা ইম্পর্টেন্ট কি, ব্যতিচারে ইম্পর্টেন্ট যেটা, ওই যে গঠনমূলক ব্যতিচার আর ধ্বংসাত্মক ব্যতিচার। শর্ত 2 নম্বরের পড়লে কেমন লিখবি বলেছিলাম, 1 নম্বরে পড়লে তখন লিখবি গঠনমূলক ব্যতিচার মানে ইন্টেন্সিটি কি হয়, ম্যাক্সিমাম। তার মানে কস ফাইটা কি হবে, কস ফাই এর মান ম্যাক্সিমাম কত হয়, +1। +1 মানে ফাই সমান কত হবে, 2n পাই। ফাই সমান 2n পাই হচ্ছে, এটি তো এ। আবার কি বলেছি, ফাই যদি 2n পাই হয় তাহলে আবার এটা জানি পথ পার্থক্য ডেল্টা এক্স, তাহলে দশা পার্থক্য ডেল ফাই সমান কে ইন্টু ডেল এক্স। তাহলে 2n পাই, আবার কে এর মান সবসময় হয় 2 পাই বাই ল্যামডা ইন্টু ডেল এক্স। তাহলে দেখ পাই পাই উঠে গেছে, 2 2 উঠে গেছে, তাহলে ডেল এক্স সমান কি এন ল্যামডা। তার মানে গঠনমূলক ব্যতিচারের শর্ত ডেল এক্স মানে কি, পথ পার্থক্য সমান এন ইন্টু ল্যামডা। এটাকে এক কথায় বলেছিলাম ল্যামডা বাই 2 এর কি গুণিতক, যুগ্ম গুণিতক। ল্যামডা বাই 2 এর কি গুণিতক, যুগ্ম গুণিতক। এটা হচ্ছে গঠনমূলক ব্যতিচার। আই ম্যাক্স সমান cos ফাই সমান +1, ফাই সমান 2n পাই। তাহলে ডেল ফাই সমান কে ডেল এক্স, তাহলে 2n পাই ইকুয়াল টু 2 পাই বাই ল্যামডা ইনটু ডেল এক্স। ডেল এক্স সমান n ল্যামডা, n ল্যামডা মানে পথ পার্থক্য সমান কি 2 পাই ল্যামডা বাই 2 এর যুগ্ম গুণিতক।
তারপর যেটা কি এসছে, তারপর যেটা এসছে ধ্বংসাত্মক ব্যতিচার। ধ্বংসাত্মক মানে কি? ধ্বংসাত্মক ব্যতিচার মানে কি হতে হবে? আইটা মিনিমাম অফ ইন্টেন্সিটি। আই ইন্টেন্সিটি মিনিমাম মানে কি? কস ফাইয়ের মান কি হবে? কস ফাইয়ের মান নেগেটিভ। নেগেটিভ মানে ফাই সমান কত হতে পারে? 2n+1 ইন্টু পাই হতে পারে। তার মানে ফাইটা যদি 2n+1 পাই হয়, তাহলে তোরা সেইভাবে দেখ ডেল ফাই সমান কি হয়? ডেল ফাই সমান 2π/λ ইন্টু ডেল এক্স, যেটাকে কে বলেছি। তাহলে 2n+1 ইন্টু ফাই সমান 2a π/λ ইন্টু ডেল এক্স, মানে পথ পার্থক্য করতে হলে দেখে দেখ পাই পাই কেটে গেল। তার মানে এখানে হচ্ছে λ/2 এর ইন্টু অযুগ্ম গুণিতক এসছে। কোনটা এসছে? মাস্ট ইম্পর্টেন্ট, পথ পার্থক্য। তার মানে ধ্বংসাত্মক ব্যতিচার λ/2 এর অযুগ্ম গুণিতক, গঠনমূলক ব্যতিচার λ/2 এর যুগ্ম গুণিতক। তারপর এখান থেকে যে কোশ্চেনটা আসবে, ওই আই দিয়ে একটা ফর্মুলা লিখেছিলাম না, আই নিড I1 প্লাস I2 প্লাস 2 ইন্টু রুট I1 I2 cos ফাই, ফর্মুলা ছিল না? ওখান থেকে আই ম্যাক্স এর ফর্মুলা ছিল রুট I1 প্লাস রুট I2 তার হোল স্কয়ার। আই মিনের ফর্মুলা ছিল রুট I1 মাইনাস রুট I2 তার হোল স্কয়ার। এইখান থেকে অঙ্ক, এইটাকে আবার বিস্তারের যদি ফর্মে লিখি, বিস্তারের ফর্মে A1 প্লাস A2 তার হোল স্কয়ার, আই মিন A1 মাইনাস A2 তার হোল স্কয়ার। এদের যে অঙ্ক ছায়ার বইয়ে হটসে, ছায়ার বইয়ের হটস, বইটা দে, ছায়ার বইয়ের হটসে ছায়ার বইয়ের হটসে 15 দাগ বিশাল ইম্পর্টেন্ট, 11 দাগ, আর হচ্ছে 18 দাগ। ঠিক আছে, এবার যেটা আসবে কি আসবে, এখান থেকে অঙ্ক এলো, অঙ্ক আসার পর এখান থেকে পড়বি যে ব্যতিচারে তীব্রতা দশার সাথে দশা 0, পাই, 2π, 3π, 4π, 0 ওই গঠনমূলক এখানে এরকম একটা তীব্রতা হয় না, এরকম এরকম একটা লেখচিত্র মাস্ট। এই লেখচিত্রটা মাস্ট, এই লেখচিত্রটা দশার সাথে তোমার এপাশে দশা পার্থক্যের সঙ্গে ইন্টেন্সিটি বা তীব্রতার লেখচিত্র, এটি ব্যতিচারের এইটা। তারপর ইয়ং এর দ্বিরেখাচিত্র, ইয়ং এর দ্বিরেখাচিত্রের প্রমাণটাও আসতে পারে। দ্বিরেখা ছিদ্রের প্রমাণ, ছিদ্রের প্রমাণ, প্রমাণ বলতে ওয়াই সমান যে ল্যামডা ডি বাই স্মল ডি বের করেছিলাম, এই প্রমাণটা একটু দেখে নিবি। এটা রেখাচিত্র, এইখানে ডিটা কি বলেছিলাম? ছিদ্র থেকে পর্দার দূরত্ব, আর স্মল ডিটা বলেছিলাম এই দুটো ছিদ্রের মধ্যে দূরত্ব। তাহলে এখানে যে হবে, যে ঝালর সৃষ্টি হবে, সেটাকে বলেছিলাম ব্যতিচার ঝালর। কি বলেছিলাম? ব্যতিচার ঝালর। সেই ব্যতিচার ঝালরের মান ওয়াই সমান ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি। এবার এই ওয়াই সমান ল্যামডা ক্যাপিটাল ডি বাই স্মল ডি দিয়ে কেমন কোশ্চেন আসবে? যে কোশ্চেনটা আসবে একটু তোরা পজ করে করে দেখে নিবি কেমন কোশ্চেন আসবে। যে ছিদ্র দুটো দূরত্ব অর্ধেক করেছি, এরও দূরত্ব অর্ধেক করেছি, ওইটা থেকে কোশ্চেন আসবে। মানে ওয়াই সমান ল্যামডা, এই ডিটাকে বলছে দ্বিগুণ করব, আবার স্মল ডিটাকে অর্ধেক করব, তখন তাহলে ঝালর কি হবে? তখন ওয়াই সমান কি হয়ে যাবে? ওয়াই সমান তোর ল্যামডা ইন্টু 4 ইন্টু ল্যামডা ডি বাই ডি থাকবে, মানে ওয়াই সমান ওয়াই ড্যাশ সমান হয়ে যাবে 4y। ঠিক আছে, তার মানে ঝালর 4 গুণ বেড়ে যাবে। এইরকম অঙ্ক থাকতে পারে। বা ইয়ং এর দ্বিরেখা চিত্রটাকে যদি জলে ডোবানো হয়, এই জলে ডোবানো হয় কোশ্চেনটা, জলে ডোবানো হলে কি হবে? জলে ডোবানো হলে যেটা হবে, জলে যদি ডুবে যায় তাহলে তরঙ্গ দৈর্ঘ্যটা কমে যাবে, আর তরঙ্গ দৈর্ঘ্য যদি কমে যায় তাহলে ঝালর প্রস্থও কমে যাবে। আর একটা কোশ্চেন আছে দেখবি, একদেশী হীনতা, একদেশী হীনতা ব্যতিচার, এটাও ইম্পর্টেন্ট। তারপর সাদা আলোর ব্যতিচার হয় না কেন? সাদা আলোর ব্যতিচার হয় না কেন? সাদা আলোর ব্যতিচার হয় না কেন? একদেশীয়তা মিলে সাদা আলোর ব্যতিচার হয় না কেন? জলে ডুবালে কি হবে? পর্দা থেকে ছিদ্রের দূরত্ব এইগুলো পড়বে, বাস, এটা ব্যতিচার হয়ে গেল। ঠিক আছে, এবার অপবর্তন। অপবর্তন থেকে অপবর্তন ও ব্যতিচারের পার্থক্যটা করবি, বইয়ে আছে। অপবর্তনটা হচ্ছে, ব্যতিচার হচ্ছে
মুখ্য মানে প্রাইমারি সোর্স থেকে উৎপন্ন হয়, প্রাইমারি উৎস থেকে ব্যতিচার হয়, আর অপবর্তন হয় গৌণ উৎস থেকে। আর ব্যতিচারে যেমন উজ্জ্বলতাটা সবার সমান থাকে, মানে একটা অন্ধকার আর একটা উজ্জ্বল, এই যে লেখচিত্রটা পাওয়া যায়, এই যে লেখচিত্রটা পাওয়া যায় ব্যতিচারে, এই 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 সবারই ইন্টেন্সিটিটা না, এই সবারই ইন্টেন্সিটিটা সমান থাকে, তীব্রতাটা সবারই সমান থাকে ব্যতিচারে। কিন্তু অপবর্তনের ক্ষেত্রে ধীরে ধীরে অন্ধকারচ্ছন্ন অঞ্চলটা ধীরে 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 এরকম কি হবে, উজ্জ্বলতাটা ধীরে ধীরে কি হবে, হ্রাস পাবে। এইটি অপবর্তনের লেখচিত্র, এটাও ইম্পর্টেন্ট। অপবর্তনের লেখচিত্র দশার সাথে আয়ের, আর এটা ব্যতিচারের লেখচিত্র, এইটি পার্থক্য। তাহলে অপবর্তন গৌণ উৎস থেকে উৎপন্ন হয়, ব্যতিচার মুখ্য উৎস থেকে উৎপন্ন হয়। অপবর্তনের উজ্জ্বলতা মানে আলোর তীব্রতার উজ্জ্বলতা সব জায়গায় সমান থাকে, আর ব্যতিচারে আলোর তীব্রতা গুলো সব জায়গায় সমান থাকে, আর অপবর্তনে আলোর তীব্রতা গুলো ধীরে ধীরে কি হয়, হ্রাস পেতে থাকে। এখান থেকে যেটা পড়বে কৌণিক বেদ, কৌণিক বেদ দিয়ে যে কোশ্চেন থাকে, কৌণিক বেদ হচ্ছে 2θ সমান ল্যামডা ডি বাই ডি। এখানে ডিটাকে ওরা এ ধরেছে খুব সম্ভবত বইয়ে, যেটাকে আমি এখানে অপবর্তন সবসময় এক রেখা ছিদ্রের হয়, এক রেখা ছিদ্রের হয়। অপবর্তন কার হয় সবসময়, এক রেখা ছিদ্রে। 2θ সমান ল্যামডা ডি বাই এ। এই কৌণিক বেদটা ইম্পর্টেন্ট, কৌণিক বেদ। আর রৈখিক বেদ, রৈখিক বেদ বিটা সমান উপর থেকেই হবে, কৌণিক বেদ সমান 2θ সমান ল্যামডা বাই এ। এটা একটু দেখ, কৌণিক বেদ 2θ সমান ল্যামডা বাই এ হবে, আর রৈখিক বেদ বিটা সমান এটা হচ্ছে ল্যামডা ক্যাপিটাল ডি বাই এ। এইখানে এটা কি না এক রেখা ছিদ্র, এটা কি, কারণ অপবর্তনে এক রেখা ছিদ্র হয় আর ব্যতিচারে দ্বি রেখা ছিদ্র হয়। ইয়ং এর এক রেখা ছিদ্র হচ্ছে অপবর্তন, আর দ্বি রেখা ছিদ্র হচ্ছে ব্যতিচার। এই এটা হচ্ছে এখানে একটি ছিদ্রের দৈর্ঘ্য, ছিদ্রের বেদ বা দৈর্ঘ্য যা খুশি বলতে পারো। এইটি হচ্ছে রৈখিক বেদ বিটা ল্যামডা ক্যাপিটাল ডি বাই, ক্যাপিটাল ডি কি ওই ছিদ্র থেকে পর্দার দূরত্ব, এটা কিন্তু অপবর্তনের কথা বলছি। আর কৌণিক বেদ কার হয়, অপবর্তনের 2θ সমান 2 ল্যামডা বাই এ। তাহলে কৌণিক বেদ সমান কি বলছি, 2θ সমান 2 ল্যামডা বাই এ। এটাই ঠিক, আগেরটা একটু মনে মিস্টেক হয়ে গেল, ডি বাই ডি হয়ে গেল। 2θ সমান 2 ল্যামডা বাই এ, ঠিক আছে। এটি কৌণিক বেদ আর এটি রৈখিক বেদ। এখান থেকে অঙ্ক আসে। আরেকটা তোর অঙ্ক আসতে পারে ব্যতিচারে, কোশ্চেন থাকে যে একটা ব্যতিচারের দ্বিতীয় অন্ধকার বিন্দু আর নবম উজ্জ্বল বিন্দুর মধ্যে দূরত্ব কত বা তাদের বেদ কত। অঙ্কটা আমি তোদেরকে বলে দিচ্ছি, অঙ্কটা প্রচুরই ইম্পর্টেন্ট। কোশ্চেনটা ছায়ার বইয়ে বা সাঁতরার বইয়েও আছে, ওটা আমি দাগ দিয়েছি হয়তো অনেকবার। তোমার কোশ্চেনটা থাকে ইয়ং এর দ্বিরেখাচিত্র পরীক্ষায় ঝালর প্রস্থ ছায়ার বইয়ের উদাহরণের 221 পেজে, 221 পেজের 7 দাগের অঙ্কটা, 7 দাগের অঙ্কটা দেখবি বলছে ইয়ং এর দ্বিরেখাচিত্রে ঝালর প্রস্থের মান দিয়ে আছে 2 মিলিমিটার। বলছে নবম উজ্জ্বল পটি ও দ্বিতীয় অন্ধকার পটির মধ্যে দূরত্ব, এটা একটা সূত্রও আছে বা এরকম করেও করতে পারো। তাহলে দেখ উজ্জ্বল হচ্ছে উঁচুগুলো হয়, এটা কিন্তু ব্যতিচারের ছবি আঁকছি তাই উজ্জ্বলতা গুলো সব জায়গায় কি আঁকি সমান। বলছে কোশ্চেনে বলেছে দেখ নবম উজ্জ্বল পটি, আচ্ছা এইটাকে বলে কেন্দ্রীয়, কেন্দ্রীয় উজ্জ্বল, কি বলে কেন্দ্রীয় উজ্জ্বল। তারপরে এইটা হচ্ছে প্রথম অন্ধকার, এইটাকে বলবো দ্বিতীয় অন্ধকার। এই নিচে যেটা থাকে সেটা তো অন্ধকার, কারণ এটা হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার, এটাকে বলবো দ্বিতীয় অন্ধকার। এবার বলেছে নবম উজ্জ্বল, তাহলে দেখ এইটা যদি কেন্দ্রীয় উজ্জ্বল হয় এটা প্রথম উজ্জ্বল, এটা দ্বিতীয় উজ্জ্বল, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, এইভাবে তো বাড়তেই থাকবে। তাহলে দেখ এটা কেন্দ্রীয় উজ্জ্বল, এটা প্রথম উজ্জ্বল, এটা দ্বিতীয় উজ্জ্বল, এটা তৃতীয়, এটা চতুর্থ, এটা পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম। তাহলে নবম উজ্জ্বল হচ্ছে এই জায়গাটাই। তাহলে কটা হচ্ছে এটা দেখ, দ্বিতীয় অন্ধকার থেকে নবম উজ্জ্বল, নবম উজ্জ্বলের দূরত্ব কত হচ্ছে দেখ, তৃতীয় অন্ধকার এই জায়গাটা 1 2 3 4 5 6 7, দশমিক অর্ধেকটা পাচ্ছি না, তখন এখান থেকে দ্বিতীয় অন্ধকার থেকে নবম উজ্জ্বলের ডিস্টেন্সটা কত পাচ্ছি 7.5। গণ দেখ 1
2 3 4 5 6 7 দশমিক এখানেই তো উজ্জ্বল হয়ে যাচ্ছে, তখন দশমিক অর্ধেক, এই অর্ধেকটা বেদ পাচ্ছি, পুরোটা কি পাচ্ছি? তখন 7.5 এবং এক একটা বেদের মান বলেছিল 2 মিলিমিটার, গুণিত 2 করে দিবি, ঠিক আছে? তাহলে 7.5 ইন্টু 2, এবার এটাকে মিলিমিটার আছে, এটা সেন্টিমিটারে, তো 7.5 ইন্টু 0.2 সেন্টিমিটার, তাহলে অ্যান্সার চলে আসবে 1.5 সেন্টি। এটা মনে রাখা, এটা বিশাল ইম্পর্টেন্ট, এটা পড়তে পারে যে 221 পেজের 7 দাগের উদাহরণ, বিশাল ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটা অপবর্তন হলো, ব্যতিচার হলো। এবার সমবর্তন, সমবর্তনে কি হবে? সমবর্তন যেটা, সমবর্তন সবসময় আলোর তির্যক তরঙ্গ দৈর্ঘ্যকে এ করে, কাকে এ করে? না আলোর তির্যক তরঙ্গ। সমবর্তন কাকে করে? না আলোর তির্যক তরঙ্গ। এবং সমবর্তন হতে হলে এই যে আলোটা, তার ভাইব্রেশনটা কোন দিকে হবে? যে কোনো একদিকে, সেটা হচ্ছে সমবর্তিত আলো। এখান থেকে ব্রুস্টারের সূত্র, ব্রুস্টারের সূত্র ইম্পর্টেন্ট করে যাবি, ঠিক আছে? আর মেলাস ইকুয়েশন, মেলাস ইকুয়েশন, মেলাস ইকুয়েশন মানে সেই I সমান I0 ইন্টু কস স্কয়ার থিটা। এখান থেকে বুস্টারের সূত্র, মেলাস ইকুয়েশন, বুস্টারের সূত্র প্রমাণ, প্রুফ, বুস্টারের সূত্র কিন্তু প্রুফ করবে, tan IP সমান মিউ, যে কোনো মাধ্যমে, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক তার সমবর্তন কোণের এ হয়, সমবর্তন করে ট্যানজেন্টের সাথে সমান হয়। এবং ছবি কিন্তু মাস্ট। আর একটা প্রমাণ আছে, R প্লাস IP সমান 90। এই বাস, এই কটা করলেই হয়ে যাবে, ভালো করে করে যাবি, বেস্ট অফ লাক।